السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা মজলিসে বসেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে পদার্পণ করতে যাচ্ছে, সেটি হচ্ছে মাহে রমজান। মাহে রমজান 12টি মাসের মধ্যে সব থেকে উত্তম মাস। আজকে আলোচনা করব মাহে রমজানের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা এই মাসটি পেয়েছি, আর অনেকে হয়তো পাইনি, আগামীকাল পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহর জন্য এই সিয়াম পালনের জন্য পরিকল্পবদ্ধ হই। সিয়ামে রমজানের জন্য শর্ত হচ্ছে নিয়াত করা। যে কোনো ইবাদতের জন্য নিয়াত হচ্ছে শর্ত। সুতরাং আমরা নিয়াত খালেস করব একমাত্র আল্লাহর জন্য। সাথে সাথে রমজানের প্রথমেই নিয়াত করলো অনেকে বলেছেন চলবে, তবে বেটার হচ্ছে প্রতিদিনের নিয়াতটা করা। আমরা যখন ঘুমাইতে যাব সাহারির নিয়াতে ঘুমিয়ে যাব এবং আগামী কালকে সিয়াম পালন করব, সাহারি করতে পারি আর না পারি, এভাবে নিয়াত করে ঘুমিয়ে যাব। যদি সাহারি করতে নাও পারি তাহলে কোনো সমস্যা হবে। এই জন্য ডেলি সিয়ামের রোজার নিয়াত ডেলি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটি মানুষের জন্য হেদায়াত, সুপথ দেখানো, এটির মাধ্যম। বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট পথকে স্পষ্ট করে দেওয়া, সঠিক পথকে, সিরাতে মুস্তাকিমকে স্পষ্ট করে দেওয়া এবং পার্থক্য করে দেওয়ার মাস এটা। আপনার এই মাসেই কোনটা ভালো কোনটা খারাপ এর ভালো মন্দ পার্থক্য করা যায় এই মাসে। সুতরাং কোরআনুল কারীম নাজিল হয়েছে এ মাসে, বোঝা যাচ্ছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে যে এই রমজান মাসে তাওরাত নাজিল করা হয়েছে, ইনজিল নাজিল করা হয়েছে, জাবুর নাজিল করা হয়েছে এবং সুহফে ইব্রাহিম আলাইহিস সালাম এই মাসে নাজিল করা হয়েছে। বোঝা যাচ্ছে আসমানি সকল কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। 12টি মাসের মধ্যে সব থেকে সেরা মাস হচ্ছে রমজান মাস। এই জন্য রমজান মাসকে পাওয়া এটি একটি সৌভাগ্যের পরিচয় বা প্রতীক। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ফীহি লাইলাতুন, এই মাসে মধ্যে রয়েছে লাইলাতুল খায়রু মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এই মাসে একটি রাত রেখেছেন যে রাতটি 1000 মাস থেকে উত্তম, এবং এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন এই রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আপনার এই কোরআন নাযিল হয়েছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কি আপনি কি জানেন? লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে অগণিত ফেরেশতা এবং কি এমনকি জিবরাইল আলাইহিস সালাম নিজেও আসেন। আল্লাহু আকবার। সালামুন হাত্তা মাতলাইল ফজর, এবং মাতলাইল ফজর অর্থাৎ শুভে সাদেক পর্যন্ত তাদের জন্য আমাদের জন্য দোয়া করতে হবে। এবং এটা আসে আল্লাহর হুকুমে, বিইذن রাব্বিহি, আল্লাহর হুকুমে আসে। আল্লাহ তাআলা আদেশ করেন, পাঠান, যাও ফেরেশতারা, যাও জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নিজে আদেশ করেন সমস্ত ফেরেশতাদেরকে এবং জিবরাইল আলাইহিস সালামকেও, যাও। সুতরাং বোঝা যাচ্ছে রাতটি অত্যন্ত উত্তম। এ রাত সম্পর্কে সূরা দুখানে 3 নম্বর আয়াত বলেন আল্লাহ তাআলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি আমরা বরকতময় রাত্রিতে। আর কেনই বা বরকতময় রাত্রি হবে না, যে রাত্রি 1000 মাসের থেকে উত্তম, যে রাত্রিতে ফেরেশতাদের আগমন ঘটে, যে রাত্রিতে আল্লাহর আদেশে জিবরাইল সাল্লাল্লাহু আসেন। সুতরাং এই রাত্রি নিঃসন্দেহে বরকতময়,
এ মাসেই এ রাত্রেই কোরআন নাজিল হয়েছে। বোঝা যাচ্ছে ফুল কোরআনটি এই মাসে আপনার লাইলাতুল কদরে নাজিল হয়েছে। আর এই জন্য রমজান মাসে এবং লাইলাতুল কদর রমজান মাসে, সুতরাং দুই আয়াতের কোনো সমস্যা নাই। বোঝা যাচ্ছে রমজান মাসকে কেন্দ্র করে এই কোরআন নাজিল হয়েছে। এরপরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি। পাঁচটির মধ্যে এক হচ্ছে কালিমা শাহাদাত, দুই হচ্ছে সালাত, তিন নম্বর হচ্ছে যাকাত, চার নম্বর হচ্ছে সিয়াম, পাঁচ নম্বর হজ। সুতরাং আরকান ইসলামের একটি হচ্ছে সিয়াম। সিয়াম যদি কেউ পালন করে তাহলে আরকান ইসলাম পূর্ণতা রাখলো, অক্ষুণ্ণতা রাখলো। আর যদি কেউ পালন না করে তাহলে সেই ব্যক্তি আপনার আরকান ইসলামের একটি স্তম্ভ তার থেকে সরে গেল, অর্থাৎ সে মুসলমান থাকতে পারবে না। স্তম্ভ নাই মানে মুসলমান থাকবে। এই জন্য সিয়াম অত্যন্ত, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই আপনার সিয়াম ফরজ করা আছে, এই সেই রমজান মাসে। সুতরাং রমজান মাসের গুরুত্ব এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মাসে সিয়াম পালন করাটা হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে, যখন রমজান চলে আসে তখন জান্নাতের সকল গেটগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়, আর যেগুলো শয়তান, দুষ্ট শয়তান, সেগুলোকে বেঁধে দেওয়া হয়। সুতরাং এই মাসটি বুঝে যাচ্ছে এত গুরুত্বপূর্ণ যে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের বন্ধ হয়ে যায়, শয়তানগুলো বেঁধে দেওয়া হয়। শয়তান কখনো বেঁধে দেওয়া হয় আমাদের নিরাপত্তার জন্য, অর্থাৎ আমরা যেন মাসে ইবাদত করতে পারি, মন খুলে প্রাণ খুলে ইবাদত করতে পারি। আমাদেরকে যেন শয়তানের কোনো প্ররোচনা, কোনো ওয়াসওয়াসা, ধোঁকা না দিতে পারে। এজন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুসনাদ আহমদে হাদিসটি আছে এবং ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ, বাইহাকী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিসের শাওয়াহিদ আছে, যদিও সনদে কিছু সমস্যা আছে। শাওয়াহিদ থাকার কারণে সহিহ এই হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খুসালিন ফি রমাদান লাম তু'তাহুন্না উম্মাতান মিনাল উমামি ক্বাবলাহা। আমার এই উম্মতকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেটি পূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি। এক, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এক নম্বর, সায়াম রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা, ক্ষুধার্ত অবস্থায় যে দুর্গন্ধটা হয় পেট থেকে আসে, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকটে আপনার মিস্কে, অর্থাৎ পৃথিবীর সব থেকে দামি আতরের থেকে উত্তম, এটাকে মিস্ক আম্বর বলা হয়। ও তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতারু আও ইফতিরু। দ্বিতীয় হচ্ছে, সমস্ত ফেরেশতারা ইফতার পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। তৃতীয় নম্বর, ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আর আল্লাহ তাআলা প্রতিদিন এই জান্নাতকে রমজান মাসে সুসজ্জিত করতে থাকে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুল, এবং বলে, ইউশিকু ইবাদিস সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। এই জান্নাত হতে পারে আমার নেক বান্দারা, তারা কষ্ট দুঃখ বহন করবে, করার পরে তোমার নিকটে ফিরে আসবে, সুতরাং তুমি প্রস্তুত থাকো, এর অর্থ এটা। চতুর্থ নম্বর, তুসাফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন। যেগুলো দুষ্ট জিন, তাদেরকে শয়তানগুলোকে বেঁধে দেওয়া। আলা ইয়াখলুসুনা ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। আল্লাহ তাআলা এদেরকে আর ছাড় দেন। আল্লাহ তাআলা এদেরকে বেঁধে রাখেন পুরো রমজানের পর্যন্ত। ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন। আর পঞ্চম নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা শেষ রাতে এদেরকে ক্ষমা করে দেন, অর্থাৎ সায়েমদের, রোজাদারদেরকে। আল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ বলেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইহিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদরে ক্ষমা করে দেওয়া হয়? ক্বালা লা, লাইলাতুল কদরে না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা ক্বাদা আমালাহু। কিন্তু কোন ব্যক্তি, কোন কর্মচারী যখন তার কাজ কমপ্লিট করে দেয়, তখন তাকে কমপ্লিট তার বেনিফিট, তার আজর, তার মজুরি দিয়ে দেওয়া হয়।
সুতরাং আল্লাহ তাআলার জন্য যারা সিয়াম পালন করবে, সিয়াম কমপ্লিট যেমন হবে, সাথে সাথে আল্লাহ তার বেনিফিট দিয়ে দেবে। আর বেনিফিট কত? আল্লাহ তাআলা বেনিফিট নিজ হাতে দেবেন। ইন্না সাওমালি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য রাখে বান্দা, সুতরাং আমি নিজেই তাকে আজর প্রতিদান দেব বা মজুরি দেব। সুতরাং আল্লাহ তাআলা নিজেই এর আপনার প্রতিদান দিবেন, নিজ হাতে দিবেন। এই জন্য এই সিয়ামের বেশি গুরুত্ব। এটি আল্লাহ তাআলার জন্য করা হয়। গোপনে ঘরে বসে পানি খাওয়া যায়, ভাত খাওয়া যায়, কেউ দেখবে না, কিন্তু তারপরও ক্ষুধার্ত থাকা হয় একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে নিজে এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে যে প্রতিদান দিবেন, সওয়াব আজর দিবেন, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য পথ খুলে দিয়েছে। ১ নম্বর, আল্লাহ তাআলা আমাদের জন্য নেক আমল করার এটা একটা মৌসুম বানিয়ে দিয়েছে, যাতে করে আমরা নেক আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ পক্ষ থেকে এটি আমাদের জন্য একটা ইবাদতের মৌসুম আল্লাহ বানিয়ে দিয়েছে। দুঃখজনক হলো আমরা এই বাংলা পৃথিবীতে দেখতেছি বিভিন্ন ভাবে ইবাদত আমরা আবিষ্কার করে থাকি। এক এক সময় এক একটা আবিষ্কার করি। রমজান মাসকে নিয়ে কেন্দ্র করে সাহারির আজান না দিয়ে আমরা গান গাই, গজল গাই, নানান ভাবে ডাকতে থাকি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন। এভাবে তারাবি সালাত ৪ রাকাত বা হাফ পড়ার পরে ৪ রাকাত পর পর একটা দোয়া বলা হয়, যে দোয়াটা আপনার ইসলামে এলাও করে না, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। আবার অনেক দেখা যায় যে বিশুদ্ধ হাদিস অনুযায়ী দোয়া কিছু পাঠ করে থাকে। সবগুলোই নিজের পক্ষ থেকে একটা নতুন কিছু ঢুকিয়ে দেওয়া, এটাকে বলা হয় একটা কিছু তৈরি করা, অর্থাৎ দিন তৈরি করা। একটা নতুন কিছু আবিষ্কার করা মানে একটা দিন তৈরি করা, যে দিনটা কমপ্লিট আমি ঢুকিয়ে দিয়ে এটা বুঝাইতে চাচ্ছি এটা আনকমপ্লিট। এখানে এটা করার দরকার ছিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কাজে এটা আমরা করি। এই যে বেশি চালাকি আর বেশি বুদ্ধি খাটাতে গিয়ে এখানে একটা বেদাত আবিষ্কার করা হয়। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। যেটা আল্লাহ অনুমতি দেননি এমন কিছু তারা বিধি বিধান, দিন ধর্ম, এরা শরিয়াত তৈরি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শরিয়ত প্রণেতা বানিয়েছে না, বরঞ্চ তাদেরকে এই ধরনের শরিক, আল্লাহর অংশীদার বানিয়ে ফেলেছে। তারা আল্লাহর অংশীদার বানিয়ে তারা শরিয়ত তৈরি করেছে, যে শরিয়াতের, যে বিধি বিধানের আল্লাহ অনুমতি দেন। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। যেভাবে কোরআন সুন্নাহ আছে সেভাবেই ইবাদত করতে হবে। ১ নম্বর, ইবাদতের জন্য আমাদের এই আল্লাহ তাআলা মাসটাকে আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ২ নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেছেন, যে আমরা সিয়াম পালন করতে পারছি, কিয়াম করতে পারছি, জিকির আজকার করতে পারছি, তেলাওয়াত করতে পারছি। সুতরাং আমরা এগুলো আল্লাহ পক্ষ থেকে এটা সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদের এই সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আলহামদুলিল্লাহ। অনেকেই কাফেররা বলে থাকে যে আল্লাহ তাআলা আপনার এটা আল্লাহ তাআলা জন্য করছি, এটা আল্লাহ তাআলা লাভ না। আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন, আয়াতের শানে নুজুল আছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তারা আপনাকে বলছে আমরা ইসলাম কবুল করে আপনার প্রতি আমরা ইহসান করেছি। জি না, এটা নয়, বরঞ্চ তাদেরকে বলো আমার প্রতি ইহসান করো নাই, তোমরা তোমাদের প্রতি ইহসান করেছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পথ দেখিয়েছে। একটি হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনসারী মদিনাবাসীদেরকে লক্ষ্য করে, এই মদিনাবাসী আনসারীরা, তোমরা কি গরিব ছিলে না? প্রথম প্রশ্ন, তোমরা কি গুমরা ছিলে না, পথভ্রষ্ট ছিলে না? জি, আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছেন, অর্থাৎ ইসলামের পথে এসেছে। তোমরা কি দরিদ্র ছিলে না? জি, এখন আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়েছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিয়েছেন। তোমরা কি একদম নিচু বা নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে ছিলে, যা তোমাদেরকে কেউ চিনত না, এরপরে তোমাদেরকে সম্মান করেছে। আযানাল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছে।
গোটা পৃথিবীবাসী চিনে, গোটা পৃথিবীবাসী ভয় করে ইত্যাদি। সুতরাং ইসলাম মানুষকে উপরে উঠিয়ে দেয়, যেভাবে সাহাবায়ে কেরামদেরকে উঠিয়েছে। আমরা যদি প্রকৃত মুসলিম হতাম, আমরা যে সত্যিকারী গায়রাতমান আত্মমর্যাদাবান মুসলিম হতাম, তাহলে আমরা এই পৃথিবীর বিজয় জাতি হতাম, আমরা এই পৃথিবীর শাসনকর্তা হতাম, আমরা সবকিছু করতাম। কিন্তু আমরা অন্যদের প্রতি নির্ভর করে নিজেরা ঘুমিয়ে গেছি, যার কারণে আমরা লাঞ্ছিত পদদলিত হচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, রমজানের মাস, রমজানুল মোবারক, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এটা কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস, শিক্ষার মাস, এটা সংযতের মাস। এটা আল্লাহ তাআলা এই মাসে অগণিত মানুষকে স্বাধীন করে, জাহান্নাম থেকে মুক্তি দেন, ইত্যাদি ইত্যাদি। অগণিত ফজিলত এই মাসের জন্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাসে রমজান রোজা রাখতে করেছেন, যদি রোজা রাখে তাহলে সবগুলো গুনাহ মাফ করে দেন ঈমান এবং নেকির আশায়। অথচ এই সিয়াম যদি অন্য মাসে করা হয় তাহলে হবে না। এভাবে কিয়াম যদি করে তাহলে গুনাহ মাফ হয়ে যায়। লাইলাতুল কদরে কিয়াম করলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু এই কাজটা অন্য মাসে হবে না। সুতরাং এই মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে আমাদের পালন করা, আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।